আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সানজিদা। ভয়েস অফ ইফতি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে পাবেন দারুণ সব ভৌতিক কাহিনী, তাই এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। গত পার্টে আল কারিন জিন প্রথম শিকার ঘোষণা করেছে রহিম মুন্সির বাড়ি, সবেমাত্র 4 দিন। আজ পার্ট 3, প্রথম করিজা। গল্পের টাইটেল কার্ড, শিমলতলির পুকুর, পার্ট 3, প্রথম করিজা। পরদিন সকাল মেহেদি আর অর্পাত ছুটল রহিম মুন্সির বাড়ি। গিয়ে দেখে বাড়ির উঠানে গ্রামের লোক ভর্তি। রহিম মুন্সি উঠানে বসে কাঁপতেছে। কাল রাতে আমার ছোট মেয়ে সালমার স্বপ্ন দেখছে একটা কালো লম্বা মানুষ ওর নাম ধরে রাখতেছে, বলতেছে 4 দিন পর তোর কলিজা আমার। মেহেদির বুক ধক করে উঠল। 4 দিন মানে আল কারিন যেটা বলেছিল। প্রথম রাত রহিম মুন্সি সারা বাড়ি তাবিজ লাগালো, দরজায় কোরআনের আয়াত টানালো। রাত 12টার পর বাড়ির পেছনের পুকুর থেকে শব্দ এলো, ছপ ছপ, কেউ পানিতে হাঁটছে। সালমা ঘুমের মধ্যে হাঁটতে লাগলো, চোখ বন্ধ কিন্তু সোজা বাড়ির পেছনে দরজার দিকে যাচ্ছে। রহিম মুন্সি ধরে ফেলল। সালমার চোখ খুলে গেল, পুরা সাদা, মনে নাই। ফিস ফিস করে বলল, আব্বা উনি ডাকতেছে, না গেলে সবাইকে মারবে। দ্বিতীয় রাত সালমার গায়ে জ্বর 104, ভুল বকতেছে, পানির নিচে ঘর আছে, 7টা আপা নাচে, আমাকেও নূপুর দিছে। ওর পায়ের কাছে সত্যি একজোড়া ভেজা নূপুর পড়ে আছে রূপার, গায়ে লেখা সালমা 2008। তৃতীয় রাত বাড়ির সব আয়না নিজে নিজে ঘোলা হয়ে গেল। আয়নায় তাকালে নিজের চেহারা না আল কারিনের মুখ দেখা যায়। জিনটা আয়নার ভেতর থেকে হাসতেছে। রহিম মুন্সির বিবি আয়না দেখে অজ্ঞান। চতুর্থ রাত আশ্বিনের 5 তারিখ, রাত 12টা বাজতেই কারেন্ট চলে গেল। পুরা শিমুলতলি অন্ধকার, শুধু শিমুল পুকুরের পানি থেকে লাল আলো বের হচ্ছে। রহিম মুন্সির বাড়ির চারপাশে 7টা বাইজি গোল হয়ে ঘুরতেছে। শূন্যে ভাসে নূপুর বাজার আর উঠানের মাঝখানে দাঁড়িয়ে আল কারিন। ঘরের ভেতর থেকে সালমার গলা ভেসে এলো, আবার দরজা খুলো, আমার বন্ধুরা আসছে। রহিম মুন্সি দরজা খুলল না, সাথে বাড়ির টিনের চালে প্রচন্ড শব্দ, যেন কেউ 10টা হাত দিয়ে একসাথে বাড়ি মারতেছে। মেহেদি আর অর্পা দূর থেকে দেখলো আল কারিন হাত উঁচু করতেই রহিম মুন্সির বাড়ির চাল উড়ে গেল। ভেতর থেকে সালমাকে শূন্যে তুলে নিল 7 বাইজি। সালমা হাসতেছে, কিন্তু ওর বুক চিরে আলো বের হচ্ছে। আল কারিন নিজের লম্বা নখ দিয়ে সালমার বুকে হাত ঢুকিয়ে দিল, এক টানে বের করে আনলো কলিজা। তাজা গরম রক্ত পড়তেছে। সালমার নিথর দেহটা ধপ করে শিমুল পুকুরে পড়ল। পানি একবারও ছিটল না, যেন পানি না তেল। আল কারিন কলিজাটা উঁচু করে মেহেদির দিকে তাকালো, গর্জন করে বলল, একটা গেল, আর 6টা বাড়ি বাকি। 24 দিন পর তোর পাড়া মেহেদি, তৈরি থাকিস। সকালে গ্রামবাসী পুকুরে সালমার লাশ খুঁজলো, পেল না। শুধু পাড়ে পেল এক পাটি নূপুর আর একটা কাগজ। কাগজের রক্ত দিয়ে লেখা, দ্বিতীয় শিকার কাদের মৌলভীর বাড়ি, সময় 4 দিন। অর্পা মেহেদির হাত চেপে ধরো, ভাই কাল রাতে স্বপ্ন দেখলাম আমার পায়ে কেউ আলতা পড়াইতেছে আর বলতেছে তুই 8 নম্বর। বন্ধুরা, প্রথম বলি শেষ। এখন প্রতি 4 দিনে একটা করে পরিবার। মেহেদি কি করবে? জিনকে থামানোর রাস্তা কি? আর শেষে যদি আপনারা আরও এরকম ভৌতিক কোনো কাহিনী শুনতে চান, তাহলে আমাদের ভয়েস অফ ইফতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। এবং যদি কারো জীবনে যদি ভৌতিক কাহিনী থেকে থাকে, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। পার্ট 4 আসছে খুব শীঘ্রই। আল্লাহ হাফিজ।